রমজান মানেই বাংলাদেশের ব্যবসায়ীদের রমরমা ব্যবসা। তবে শুধু বাংলাদেশে নয়, প্রতি বছর কলকাতার নিউ মার্কেটেও ভেসে ওঠে একই চিত্র। রমজান মাসে কলকাতার নিউ মার্কেটের দোকানগুলো ব্যস্ত সময় পার করত। এক সময় ছিল রমজান মাসে কেনাকাটার ধুম, পা বাড়ানোই ছিল দুষ্কর। দোকানীদের মুখে হাসি, জনসমুদ্রে ভরপুর ছিল এই মার্কেট। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলত বেচাকেনা। তবে এবার নিউ মার্কেটের হালত একদম অন্যরকম, দৃশ্যপট একেবারেই ভিন্ন। নিউ মার্কেটের অলিগলিতে আজ একরকম শুনশান নীরবতা, যেন কোথাও কোনো প্রাণ নেই। এ যেন হুট করে চাঁদের হাটে অমাবস্যার ছায়া। তবে এই হাটের চাঁদ নিজ থেকেই সরিয়ে দেয় ভারত। বলতে গেলে নিজের পায়ে নিজেই কুড়োল মারে প্রতিশোধের নেশায় মত্ত থাকা ভারত। ভাবছেন কিভাবে? বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটে, আর সেই সাথে ভারতে তৈরি হয় এক অস্বস্তিকর পরিস্থিতি। মোদী প্রশাসন প্রতিবেশীকে নিয়ন্ত্রণে রাখতে মরিয়া হয়ে ওঠে। প্রতিশোধের নেশায় ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়। বন্ধ হয় পর্যটন ভিসা, মেডিকেল ভিসাতেও আরোপ করা হয় কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ভারতের রাজনীতিতে একটা বড় ধাক্কা তো দেয়ই, এর পাশাপাশি তৈরি হয় ভারতীয় ব্যবসায়ীদের জন্য এক নতুন সংকট। এই কঠোর সিদ্ধান্তের ফল ভারতকেই ভোগ করতে হচ্ছে। কলকাতার ব্যবসায়ীরা এখন হিমশিম খাচ্ছেন। নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিমপার্ক মল সবগুলো স্থানীয় বাংলাদেশি ক্রেতাদের অভাবে একরকম স্থবির হয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, নিউ মার্কেটের মোট ব্যবসার ৫০ থেকে ৫৫% নির্ভর করত বাংলাদেশি ক্রেতাদের উপর। রমজানে এই সংখ্যা আরও বেড়ে যেত, কারণ ঈদের কেনাকাটা শুরু হয়ে যেত রোজার প্রথম দিকেই। এবার সেই দৃশ্য নেই। হোটেল খালি, দোকান বন্ধ, পরিবহন ব্যবসাও ঝুঁকির মধ্যে। কোথাও কোনো লাভ নেই। বাংলাদেশি পর্যটকদের অভাবে শুধু বড় ব্যবসায়ীরাই নয়, খুচরা বিক্রেতারাও পড়েছেন বিপাকে। হোটেল ব্যবসা, মুদ্রা বিনিময় কেন্দ্র, পরিবহন পরিষেবা সহ সবই ক্ষতির মুখে। কলকাতার মধ্যাঞ্চলের প্রায় ১০০টির বেশি হোটেল এবং ৩,০০০ দোকান বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল। অনেক দোকানদার এখন দোকান ভাড়া চালাতে হিমশিম খাচ্ছেন, কেউ কেউ দোকান বন্ধ করতেও বাধ্য হচ্ছেন। এ নিয়ে ভারতের ভেতরেও ফুটছে ক্ষোভ। মমতা ব্যানার্জি এবং মোদির রাজনৈতিক কলহ সবার জানা। পশ্চিমবঙ্গে মোদির দল বিজেপি নাগালি পায় না। এদিকে মোদির বাংলাদেশের প্রতি ক্ষোভ। বাংলাদেশের ভিসা বন্ধ করে এবং নিউ মার্কেট বাংলাদেশ শূন্য করে এক ঢিলে যেন দুই পাখি মারতে চেয়েছেন মোদি। বাংলাদেশে পর্যটক না যাওয়ায় পশ্চিমবঙ্গের অর্থনৈতিক দুরূহ অবস্থা। অনেকে বলছে, পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে দুর্বল করে মমতাকে বাটে ফেলছে মোদি, আর তাই মোদির উপর ক্ষোভ দিন দিন বাড়ছেই। মোদির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মানুষ। তবে মোদির এটা প্রতিশোধ কিংবা রাজনৈতিক চাল যাই হোক না কেন, ব্যবসায়ীরা চান দ্রুত সমস্যার সমাধান। তবে মোদি প্রশাসন আদৌ তাদের হাহাকার শুনবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।